বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো আজকে আমরা ওই 61 নাম্বার পৃষ্ঠা, ঠিক আছে, অনুসরণী 4.2 এর 61 নাম্বার পৃষ্ঠার কত নাম্বার করব? 11 নাম্বার অঙ্কটা করব, ঠিক আছে। 11 নাম্বার অঙ্কে কি আছে দেখো। 11 নাম্বার অঙ্কে দেওয়া আছে, যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো। দেওয়া আছে x এর মান, x এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, ঠিক আছে। যদি x এর মান 5 হয় তাহলে একটা রাশির মান নির্ণয় করতে হবে। রাশিটা কি? x³ - 12x²। প্রদত্ত রাশি সমান x³ - 12x² প্লাস 84 না প্লাস 48x - 64, 48x - 64। আচ্ছা ঠিক আছে। দেখো এখানে এখানে যেহেতু মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তাহলে বোঝা যাইতেছে যে সূত্রটা মাইনাসের করার সম্ভাবনা আছে, ঠিক আছে। তোমাদের দেখো মনে আছে কিনা এই a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু হচ্ছে a³ - 3a² b প্লাস 3ab² - b³ এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। এবার এই ফর্মুলার মতো এটাকে সাজানোর চেষ্টা করব। দেখো x³ যেহেতু আছে, এই যে এটাকে যদি আমি a হিসাব করি, x³ আছে, তার মানে এই a এর জায়গায় আমি x বসাইতে পারি, ঠিক আছে। এবার দেখো b কত হইতে পারে, ঠিক আছে, b কত হইতে পারে। এই 64টাকে কোনো কিছুর কিউব আকারে প্রকাশ করা যায় কিনা দেখো। দেখো 4 × 4 হচ্ছে 16, আর 4 কত? 4 16 64, তার মানে হ্যাঁ 4 কিউব আকারে প্রকাশ করা যায় কাকে? 64কে। তাহলে আমরা এই 64-এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 4 কিউব লিখতে পারি, ঠিক আছে। x³ এটা, আর এটার পরিবর্তে কত লিখতে পারি? 4 কিউব, ঠিক আছে। আগে মাইনাস আছে। এবার দেখো খুব সহজে এটা ফর্মুলা বেড়ে গেছে। তুমি এটাকে a আর এটাকে b কল্পনা করে তুমি ফর্মুলা বসাও, দেখো এমনি অটোমেটিক মিলা যাবে। দেখো -3, এটাকে যদি তুমি a ধরো, a² b, b কত? 4 প্লাস 3ab², ঠিক আছে, মাইনাস b³। এবার দেখো এই 3 আর 4 গুণ দিলে 3 4 12, এই যে 12x² আছে। আবার দেখো 4 কে স্কয়ার করলে কত হয়? 16। 4 স্কয়ার মানে কিন্তু 16, অনেকে ভুলে 8 বইলা ফেলাও, ঠিক আছে। 4 স্কয়ার মানে হচ্ছে 4 × 4, তার মানে হচ্ছে 16, ঠিক আছে। তাহলে 3 16 কত? 48, এই যে 48, ঠিক আছে, প্লাসের 48x 48x মাইনাস 64 এর জন্য তো -4 কিউব লেখাই যায়, ঠিক আছে। এবার দেখো যেহেতু এটা সূত্রে পড়ছে x³ - 3x² × 4 প্লাস 3x × 4² - 4 কিউব, তাহলে এটাকে আমরা x - 4 হোল কিউব লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো x এর মান কত? x এর মান হচ্ছে 5, x এর মান আমি 5 বসায়া, তাহলে 4 বসাইলাম, এখানে আছে 4, এটার উপর কিউব দিলাম, তাহলে কত থাকে? 1 কিউব। 1 কিউব মানে কত? 1, ঠিক আছে। তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 1, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা 12 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে। 12 নম্বর অঙ্কটাও সহজ আছে, ঠিক আছে। 12 নম্বর অঙ্ক, 12 নম্বরে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে a² + b² = হচ্ছে c²। দেওয়া আছে a² + b² = কত? c²। যদি তাই হয় তাহলে আমার প্রমাণ করতে হবে যে a⁶ + b⁶ প্লাস 3a² b² c² = হচ্ছে c⁶। আচ্ছা ঠিক আছে। এবার তুমি দেখো যেটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারি, ঠিক আছে। দেখো এই দুইটাকে যদি আমরা কিউব করি, খেয়াল করো, এখানে লেখো ঘন করে, ঠিক আছে, ঘন করে, ইংরেজিতে বলে কিউব করে, ঠিক আছে, বা এরকম, ঠিক আছে। এবার দেখো এটা একটা ফর্মুলায় পড়ছে, a + b হোল কিউবের ফর্মুলায় পড়ছে। যদিও এর জায়গায় a² আর b এর জায়গায় b² আছে, কোনো অসুবিধা নাই, আমরা নিয়ম অনুযায়ী ফর্মুলাটা বসাই, দেখো এমনি মিলে যাবে। দেখো এই ফর্মুলাটাতে দেখো আমরা লিখতে পারি a³ + 3a², তারপর হচ্ছে
বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস কি বি কিউব এটা ইকুয়াল টু সি টু দি পাওয়ার 6 ডাইরেক্টলি লিখে ফেললাম এটা, ঠিক আছে। এটা কি করলাম, ফর্মুলায় ভাঙলাম, a প্লাস বি হোল কিউবের ফর্মুলায় ভাঙছি, ঠিক আছে। এর জায়গায় আছে a স্কোয়ার আর বি এর জায়গায় আছে বি স্কোয়ার। তো আমরা এই সূত্রটাই দেখো, এই সূত্রটাই কিন্তু প্লাসের, এই সূত্রটাই কিসের, প্লাসের। এখানে প্লাস, এখানেও প্লাস, ঠিক আছে, সব জায়গায় প্লাস, এখানেও প্লাস। তো তুমি দেখো যেখানে এ আছে সেখানে এ স্কোয়ার দেওয়া, এই যে এ স্কোয়ার দেওয়া, তার মানে যেখানে এ কিউব আছে এ স্কোয়ারের উপরে কিউব, তাই না। একই রকম ভাবে যেখানে বি থাকার কথা ছিল সেখানে বি স্কোয়ার আছে, তার মানে বি স্কোয়ার উপরে কিউব। তাহলে সূত্রটাকে, এই সূত্রটাকে যদি আমরা ভাঙি তাহলে এই ধরনের ঘটনা ঘটে, ঠিক আছে। একটু মনোযোগ দাও, ঠিক আছে, একটু মনোযোগ দাও। এবার দেখো এটাকে কি লেখা যায়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 2 এর উপরে পাওয়ার 3, 2 আর 3 গুণ করলে কত হয় 6, ঠিক আছে, প্লাস এবার এখানে দেখো 3 a টু দি পাওয়ার কত 4 ইনটু বি স্কোয়ার প্লাস 3a বি টু দি পাওয়ার 4 প্লাস কত বি টু দি পাওয়ার 6 ইকুয়াল টু হচ্ছে সি টু দি পাওয়ার 6, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা চাইলে একটু কমন নিতে পারি। এখানে দেখো 3 দুনো জায়গায় আছে, অন্ততপক্ষে a স্কোয়ার দুনো জায়গায় আছে। a টু দি পাওয়ার 4 মানে কি, a স্কোয়ার কয়টা আছে, a স্কোয়ার দুইটা আছে, এটা মিলেই তো a টু দি পাওয়ার 4 হয়, তাই না। তো এখানে a স্কোয়ার দুইটা আছে, তো আমরা যদি এখান থেকে কমন নেই 3a স্কোয়ার, আবার এখানে দেখো b স্কোয়ার অন্ততপক্ষে দুনো জায়গায় আছে, b টু দি পাওয়ার 4 মানে কি, b টু দি পাওয়ার 4 মানে b স্কোয়ার ইনটু b স্কোয়ার, তাহলে অন্ততপক্ষে দুইটা b স্কোয়ার আছে, একটা b স্কোয়ার কমন নেওয়া যেতে পারে কারণ এখানেও আছে এখানেও আছে, ঠিক আছে। তাহলে 3a স্কোয়ার বি স্কোয়ার আমরা কমন নিলাম, তাহলে কি থাকে দেখো, এখান থেকে 3 কমন নিছি, a স্কোয়ার কমন নিছি, তাহলে a স্কোয়ারের একটা a স্কোয়ার কমন নিছি, আরেকটা a স্কোয়ার থাকে না, ওই আরেকটা a স্কোয়ার এখানে লিখবো, তারপরে প্লাস চিহ্ন। এখানে দেখো 3a স্কোয়ার নিয়ে নিছি, এই b টু দি পাওয়ার 4 থেকে একটা b স্কোয়ার নিছি, একটা নিলে আরেকটা থাকে, তাহলে এখানে b স্কোয়ার হবে, ঠিক আছে, প্লাস b টু দি পাওয়ার 6 সমান কত c টু দি পাওয়ার 6, ঠিক আছে। এবার দেখো ফাইনালি আমরা কি লিখতে পারি, অতএব আরেকটা লাইন লিখে দিব, ঠিক আছে, বা এখানে a টু দি পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার। দেখো এবার এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কিন্তু দেওয়া আছে কত c, তাই না। এখানে লিখবো c স্কোয়ার, সি না শুধু c স্কোয়ার দেওয়া আছে, সরি c স্কোয়ার, এখানে প্লাস b টু দি পাওয়ার 6 ইকুয়াল টু কত c টু দি পাওয়ার 6, ঠিক আছে। আমাকে প্রমাণ করতে কি বলছে, আমাকে প্রমাণ করতে বলছে যে a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 6 ইকুয়াল টু, আচ্ছা তার মানে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি, যোগের ক্ষেত্রে আগে পরে নেওয়া যায়, কোনো অসুবিধা নাই, শুধু চিহ্নটা ঠিক থাকলে হবে, যোগ বিয়োগ সবগুলোতে আগে পরে করা যায়। দেখো ফাইনালি আমরা এটা লিখতে পারি, শুধুমাত্র কি করলাম, শুধুমাত্র এই b টু দি পাওয়ার 6 টাকে আগে নিয়ে আসলাম আর 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ারটাকে পরে নিয়ে গেলাম, ঠিক আছে। তাহলে দেখো এটাই কিন্তু আমার প্রমাণ করতে বলছে, ঠিক আছে, এটা কি আমার প্রমাণ করতে বলছে। তাহলে এখানে তুমি লিখে দিবা প্রমাণিত, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যাই দাও না কেন, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে, প্রমাণিত, ঠিক আছে। তোমরা তুলে ফেলো এটা, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখো, এটা হচ্ছে 12 নম্বর অঙ্ক, এরপরে পরের অঙ্কটা দেখো 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা কি করতে হবে দেখো, 13 নম্বর অঙ্কটায় দেওয়া আছে a x প্লাস 1/x ইকুয়াল টু যদি 4 হয়, ঠিক আছে, এটা হচ্ছে 13 নম্বর অঙ্ক। কেউ যদি এমন হয় যে তুলতে পারো নাই তাহলে পরবর্তীতে তুলতে পারবা, ঠিক আছে, কারণ এই অঙ্কটা আমি অনলাইনে ছেড়ে দিব, ঠিক আছে। x প্লাস 1/x এর মান কত 4, এটা যদি হয়ে থাকে তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল হচ্ছে 52। আচ্ছা এখানে শুধু x আছে আর আমার যেটা প্রমাণ করতে হবে সেখানে কি আছে x কিউব আছে, তার মানে বোঝাই যেতেছে আমার কি করতে হবে, ঘন করতে হবে, তাই না। দেখো x প্লাস 1/x এর ঘন ইকুয়াল টু হচ্ছে 4 এর ঘন, এখানে সাইড নোট দিবা, হ্যাঁ, ঘন করে ইংরেজিতে হচ্ছে কিউব করে, একই কথা, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, ইংরেজিতে হচ্ছে কিউব করে। আচ্ছা এবার দেখো
এখানে সূত্রে পড়ছে a প্লাস বি হোল কিউব। তো আমরা সূত্রটা কি জানি? a প্লাস বি হোল কিউবের সূত্র কি জানি? আমরা সূত্রটা জানি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, তো এর জায়গায় আছে x আর b এর জায়গায় আছে 1/x। ঠিক আছে, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার এই যে b প্লাস 3a বি স্কোয়ার, তারপরে কি প্লাস বি কিউব। ঠিক আছে, সরাসরি লিখলাম। আর এটা 4কে কিউব করলে কত হয়? 64। একটু আগে আমরা দেখছি। ঠিক আছে, এবার দেখো এক্স কিউব আর এই 1/x কিউবটাকে আগে নিয়ে আসলাম। ঠিক আছে, প্লাস 1/x কিউব এটাকে আগে নিয়ে আসলাম, এই দুইটা বাকি রাখি। ঠিক আছে, দেখো 3 এখানে এক্স স্কোয়ার আছে। ঠিক আছে, আর নিচে আছে এক্স, কাটাকাটি করলে উপরে শুধু একটা এক্স থাকে, প্লাস এখানে যদি কাটাকাটি করি তাহলে 3 ইন্টু 1/x থাকে। ঠিক আছে, উপরে একটা এক্স নিচে দুইটা এক্স, তাহলে কি 1/x থাকে ইকুয়াল টু 64। বা এখানে কি থাকে দেখো এক্স কিউব প্লাস 1/x কিউব। এবার তুমি খেয়াল করে দেখো এখান থেকে কিন্তু আমরা 3 কমন নিতে পারি। 3 কমন নিলে থাকে x প্লাস 1/x ইকুয়াল টু এত। ঠিক আছে, এখন দেখো আমরা জানি এই যে আমাদের প্রথমে দেওয়া ছিল কি x প্লাস 1/x এর মান 4, তাহলে এখানে আমরা এটার পরিবর্তে কি বসাইতে পারি? 4 বসাইতে পারি। ঠিক আছে, তাহলে x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 ইন্টু 4 ইকুয়াল টু হচ্ছে 64, বা x কিউব প্লাস 1/x কিউব প্লাস 12 ইকুয়াল টু হচ্ছে 64, বা x কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল টু 64 মাইনাস 12। অতএব x কিউব প্লাস 1/x কিউব, দেখো 64 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে কত থাকে? 52। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তুলো তুলো, তোমরা দ্রুত তুলো। এবার আর তোমরা এখানে কিন্তু প্রমাণিত লিখে নিও। হ্যাঁ, যেহেতু প্রমাণ করতে বলছে এখানে লেখা নিবা প্রমাণিত। ঠিক আছে, এখানে লিখবা প্রমাণিত। এবার 14 নম্বরটা দেখো কি দেওয়া আছে। 14 নম্বর অঙ্কে তোমার দেওয়া আছে a মাইনাস 1/x ইকুয়াল টু a মাইনাস 1/a ইকুয়াল টু হচ্ছে কত? 5 লিখবা। দেওয়া আছে a মাইনাস 1/a ইকুয়াল টু হচ্ছে 5 দেওয়া আছে। ঠিক আছে, যদি এটা হয় তাহলে তোমার প্রমাণ করতে হবে যে a কিউব মাইনাস 1/a কিউব এর মান কত। প্রমাণ করতে হবে না, এটার মান বের করতে হবে। ঠিক আছে, এবার কিউব আকারে মানটা বের করতে হবে। ঠিক আছে, তো পরের লাইনে আমরা কিউব করে ফেলাই। এখানে লেখো ঘন করে, ঘন করে। ঠিক আছে, এবার এটাকে সূত্রে ভাঙো। এখানে যেহেতু মাইনাস আছে, ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রে মনে রাখবা a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব 1/a কিউব। ঠিক আছে, বি কিউবের জায়গায় 1/a আছে। আর 5 কিউব মানে কি জানো? 5 কিউব মানে 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, আর 5 25 125। ঠিক আছে, 5 কিউব মানে হচ্ছে 125, তাহলে আমরা এখানে লিখবো 125। ঠিক আছে, তারপরে দেখো এখান থেকে আমরা কি করতে পারি? a কিউব লিখলাম, এটাকে আমরা সামনে নিয়ে আসবো মাইনাস 1/a কিউব। ঠিক আছে, আর এই দুইটা থেকে আমরা কমন নিব। দেখো আমি আগে উপরে আছে a স্কোয়ার, নিচে আছে a, তাহলে কাটাকাটি করলে উপরে একটা a থাকে, তার মানে 3a লেখা যায়। আর এখানে লেখা যায় প্লাস, দেখো এখানে উপরে একটাই নিচে দুইটাই, তাহলে কাটাকাটি করলে নিচে একটাই থাকে, মানে 3 1/a। ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 125। ঠিক আছে, এইবার দেখো a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3 যদি আমি কমন নেই তাহলে কি থাকে? a মাইনাস 1/a ইকুয়াল টু 125। ঠিক আছে, দেখো a কিউব মাইনাস 1/a কিউব 3। এবার দেখো a মাইনাস 1/a এর মান কত? 5।
এই জন্য আমি এখানে 5 বসাই দিব, ঠিক আছে, ইকুয়াল টু 125। তাহলে কি দাঁড়াইতেছে, a কিউব মাইনাস 1 a কিউব মাইনাস 15 ইকুয়াল টু হচ্ছে 125। a কিউব মাইনাস 1 a কিউব ইকুয়াল টু হচ্ছে 125। এখানে -15 ছিল, এই পাশে আসলে +15 হয়ে যাবে, এই যে 15 +15। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি a কিউব মাইনাস 1 a কিউব ইকুয়াল টু 140। 125 আর 15 কত, 140, ঠিক আছে। এভাবে তুমি এই অধ্যায়ের সবগুলো অঙ্ক করে নিবা, ঠিক আছে, সহজ, চেষ্টা করলেই পারবা।